হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমি সোনার কিউব দিয়ে কিভাবে আমার .NET কোর একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন ওটা কিভাবে স্ক্যান করতে হয় সেটা আমি দেখাবো। আম যদিও এখন সোনার কিউব সাধারণত আমরা CI/CD বিল্ড পাইপলাইনে ব্যবহার করি। বাট আপনি চাইলে আপনার লোকালি ওটাকে রান করে মানে আপনি কোনো একটা মানে আপনার নিজের একটা প্রজেক্টকে আপনি স্ক্যান করতে পারেন। সো সোনার কিউব হচ্ছে আ কি এটা কোড স্ক্যানিং টুল বেসিক্যালি। এটা আপনার কোডের সিকিউরিটি, রিলায়েবিলিটি, মেইনটেনেবিলিটি এগুলা চেক করে বেসিক্যালি। চেক করে আপনাকে জানায়। ডিফল্ট অনেকগুলো রুলস দেয়া আছে। তো এই হচ্ছে সোনার কিউবের ওয়েবসাইট। তো আমরা সোনার কিউব ডাইরেক্টলি আমাদের মেশিনে ইনস্টল মানে করব না। আমরা যেটা করব ডকার ইউজ করব। সো আমি দেখেন আমার আ ডকার ডেস্কটপ অলরেডি রান করতেছে। ঠিক আছে? এখানে কোন কন্টেইনার এই মুহূর্তে রান করতেছে না। সো আমি সিম্পলি যেটা করব একটা কমান্ড লাইন তুলবো। এই কমান্ড লাইনের কাজ হচ্ছে শুধুমাত্র এই একটা লাইন আমি দিচ্ছি যে ডকার রান ডিটাচড মোডে রান করবে। নাম দিলাম সোনার কিউব 9000 পোর্ট হোস্ট মেশিনের ডকারের 9000 পোর্টে এটা রান করবে এবং এটা সোনার কিউব লেটেস্ট দিলেও যা, না দিলেও তাই। এটা লেটেস্ট হিসাবে নেবে। ঠিক আছে? এটা দিয়ে আমি এন্টার দিলাম। তো আমারটা খুব দ্রুত হয়ে গেল, রান করে গেল বিকজ অফ আমার অলরেডি একবার রান করা ছিল। হ্যাঁ? এই কারণে এটা খুব দ্রুত রান করছে। আমার ইমেজটা ডাউনলোড করা ছিল। আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগবে ডিপেন্ডিং অন ইউর নেটওয়ার্ক। সরি। এবার লোকাল হোস্ট 9000 এ একবার যাই। আ কি হলো? এম্পটি রেসপন্স তার মানে হচ্ছে আমরা একটু এই যে সোনার কিউবটা রান করছে, লগটা দেখি। আচ্ছা এটা এই যে লগ হচ্ছে, এখন পর্যন্ত স্টার্ট হয় নাই। ঠিক আছে? এটা স্টার্ট হোক, দেন আ দেখি তো রান হইছে কিনা। না এখনো রান হয়নি। আচ্ছা, আচ্ছা। সোনার কিউব ইজ স্টার্টিং। আচ্ছা এটা শেষ হোক কারণ এটা হইতে বেশ খানিকটা সময় লাগে। তারপরে আমি আবার ফিরতেছি। হ্যাঁ, সো আমি আ ফিরে আসলাম। দেখেন এখানে যে লগে দেখা যাচ্ছে সোনার কিউব ইজ অপারেশনাল আর আমি যদি আমার ব্রাউজারে যাই এখানে লগইন করতে বলতেছে। সো ডিফল্ট লগইন হচ্ছে অ্যাডমিন। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে। আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে সোনার কিউবে ঢুকে গেলাম। ঠিক আছে? এই সোনার কিউবটা চলতেছে আমার 9000 পোর্টে। সো এখন আমি যেটা করব, একটা লোকাল প্রজেক্ট তৈরি করব। যেহেতু আমার অ্যা ইসে অ্যা আমার লোকাল একটা .NET প্রজেক্ট আমি এটা দিয়ে স্ক্যান করাবো। এই প্রজেক্টটা হচ্ছে এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম। এই এই কি সেটা আসলে জানার দরকার নেই। একটা সিম্পল API প্রজেক্ট .NET 8 এ বানানো। তো আমি এই প্রজেক্টটার নাম দেই ধরেন API প্রজেক্ট। ঠিক আছে? ব্রাঞ্চ নেম মেইন থাকুক। নেক্সট দিলাম। ইউজ দ্যা গ্লোবাল সেটিং। তারপরে ক্রিয়েট প্রজেক্ট। এটা করার পরে আমি নিচে গেলাম যে লোকালি আমি এটা রান করব এবং আমি চাচ্ছি একটা টোকেন তৈরি করতে। আমার এক্সপায়ার করার দরকার নেই। একটা টোকেন তৈরি করে দিল। এই যে কই টোকেন? এই টোকেনটা আমি আচ্ছা দরকার নাই। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমার এটা হচ্ছে .NET প্রজেক্ট, .NET কোর। এখন আমার কি বলতেছে দেখেন এই ইয়াটা রান করতে .NET টুল ইনস্টল গ্লোবাল সোনার কিউব। তা আমি কপি করলাম কমান্ডটা এবং এখানে রান করলাম। রান করার পর দেখেন ও বলতেছে যে .NET সোনার স্ক্যানার অলরেডি আমার আছে। আমার ক্ষেত্রে যেটা হইছিল, আমার বহুত পুরনো একটা ভার্সন ছিল আমার ই ই এ মানে ইনস্টল করা। সো আপনাদের ক্ষেত্রে যদি ওরকম হয়ে থাকে যে আগে একবার আপনারা ইনস্টল করছিলেন, সো আমি আবার যেটা করছি আপডেট করে নিছি এরকম করে। মানে .NET টুল ইনস্টল না দিয়ে আপডেট দিলাম। তো এক্ষেত্রে যেটা হবে যে লেটেস্ট ভার্সন থাকলে মানে সোনার স্ক্যানারের সেটা ওই যে রিইনস্টল হলো। ঠিক আছে? লেটেস্ট ভার্সনে। এরপরে কি বলছে দেখেন যে এ আমার আসলে আগে আমার প্রজেক্টের ডিরেক্টরিতে যাইতে হবে। তো আমার প্রজেক্টের কোথায় আছে? আমি একটু কপি করি এই পাথটা।
ডি ড্রাইভে আছে, তাই তো? তো ডি তে গেলাম, তারপরে সিডি করলাম চেঞ্জ ডিরেক্টরি এটাতে। দেন ও বলতেছে এইটা রান করতে। কপি করলাম, তারপরে কমান্ড প্রম্পট এ গেলাম, এখানে রান করলাম। হুম, হয়ে গেল। ঠিক আছে? তো আপনাদের যদি না হয় বা বলে যে জেডিকে লাগবে, মানে জাভা ভার্সন আপনার পিসিতে ইনস্টল নাই, সেই ক্ষেত্রে আপনারা নেটে সার্চ দিবেন যে ওপেন জেডিকে, মানে আমি সার্চ করছিলাম জেডিকে উইন্ডোজ মানে জেডিকে ডাউনলোড ফর উইন্ডোজ 11। এরপরে এই মাইক্রোসফটের এই ওপেন জেডিকে এর ইয়াটা খুলছি। খুলে এই যে উম এই মুহূর্তে 21 আছে ওপেন জেডিকে ভার্সন। এটা উইন্ডোজের 64 বিট। এমএসআই টা ডাউনলোড করে ইনস্টল করছি। আপনাদের যদি জেডিকে এর কথা বলে, আমার মনে হয় বলবে না। ঠিক আছে? তো যাই হোক, এরপরে কি বলছে ডটনেট বিল্ড। কমান্ড কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আমার ডটনেট প্রজেক্ট এখানে বিল্ড হোক। বিল্ড হোক। বেশি সময় তো লাগার কথা না। উম আচ্ছা, বিল্ড হইছে। ঠিক আছে? দেন ফাইনালি এই একটা কমান্ড আছে ডটনেট সোনার স্ক্যানার এন্ড করার জন্য। আচ্ছা, এই যে জাভা আনসাপোর্টেড। এই যে এই দেখেন জাভা রান টাইম নাই। ঠিক আছে? সো আমি আপনাদের দেখানোর জন্য এটা আনইনস্টল করে দিছিলাম। এইবার আমি ওই যে বললাম যে OpenJDK যেটা ডাউনলোড করছিলাম সেটা এখন একবার ইনস্টল করি। ঠিক আছে? অ্যাকসেপ্ট, তারপরে হচ্ছে এই যে সেট জাভা হোম এটা উইল বি ইনস্টল দিয়ে দিয়েন। আদারওয়াইজ আবার জাভা হোম না পাইলে কাজ করবে না। আ এটা ইনস্টল হোক। আমার আবার কমান্ড লাইনটা বোধহয় এটা ইনস্টল করার পরে একবার রিস্টার্ট করতে হবে। আদারওয়াইজ এই জাভা পাবে না। তাও একবার রিট্রাই করে দেখব। ঠিক আছে? উম ডাউনলোড হোক, ইনস্টল হোক। আচ্ছা, ফিনিশ। এবার একবার চালায় দেখি। ঠিক আছে? ওই সেম কমান্ডটা। যদি চলে তো চলল, চলে নাই। আমার যেটা করতে হবে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট মানে হচ্ছে ওই কমান্ড লাইনটা আরেকবার রিস্টার্ট করতে হবে। অ্যা ডি ড্রাইভে ছিলাম। দেন ওই যে কই আমার প্রজেক্ট কই? আচ্ছা, এইখানে ছিলাম। প্রজেক্ট পাথে গেলাম সিডি। তারপরে কোন কমান্ড? ফাইনাল কমান্ড যেটা এন্ড করার জন্য ওটা। এবার দেখেন যে সুন্দর করে সে কিন্তু এনালাইজ করে সেটা আমার ওই যে লোকাল হোস্ট 9000 পোর্টে যে ডকার কন্টেইনারটা চলতেছে, ওখানে সে এই রিপোর্টটা সেন্ড করে দিচ্ছে। ও এটা হোক, শেষ হোক, তারপরে দেখি। এটা সময় লাগতে পারে একটু। আ আচ্ছা, আ আচ্ছা থাকুক। বেশি সময় লাগবে না। এখানে হয়তো এই যে শেষ হয়ে গিয়েছে। সো দেখেন আমরা যদি এই যে এখানেও বলবে আপনাকে কই গেলাম? আচ্ছা, রিফ্রেশ দেই। এবার চাইলে আমি ইস্যুস এ চলে গেলাম। নো ইস্যুস। এটা আসতে একটু সময় লাগে বেসিক্যালি। হ্যাঁ? এই রিপোর্টটা প্রিপেয়ার হইতে একটু টাইম লাগে। দেখি প্রিপেয়ার প্রজেক্ট। আচ্ছা এটা হোক, আমি একটু পজ দেই। এই যে যা বলছিলাম আমার মানে কয়েকটা সেকেন্ড সময় লাগছে তারপর নিজেই রিফ্রেশ হইছে। ঠিক আছে? এই যে বলছে দেখেন পাস করছে। কারণ আসলে খুব ছোট একটা মানে ২ টা আ এপিআই প্রজেক্ট ছোট, ছোট। ৫ টা সিকিউরিটি স্পট আছে। ঠিক আছে? আপনি চাইলে এই যে ডিটেইলে ঢুকে দেখতে পারবেন আসলে কি হইছে। ও আমার এই যে ডকার ফাইলে এই যে আ এই ডিফল্ট ইউজার এটা সেফ না এটা বলতেছে। হ্যাঁ?
তারপরে এই যে রুট হিসাবে রান করতেছে এগুলোর কথা বলছে। মানে কি ধরছে আরকি সেটা দেখাচ্ছে। সিকিউরিটি হটস্পট, কনসিস্টেন্সি তে কিছু ইস্যুস আছে, ইনটেনশনালিটি তে কিছু ইস্যুস আছে। মানে অ্যাডাপ্টেবিলিটি তে কিছু ইস্যুস আছে। ওয়েদার ফোরকাস্ট এটার একটা নেম স্পেস এ কোড এনালাইসিস করে সে বলতেছে যে ইন্টারনালি না নিয়ে একটা নেম স্পেস এ ঢুকাই দিতে। তো এই হচ্ছে গিয়ে মানে মোট কথা কাহিনী। আ সোনার কিউব নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে। বাট বাই ডিফল্ট রান করলে এই অবস্থায় আসলে ইয়াটা আসে। আমি যেটা বলছিলাম যে এখানে আসলে তেমন কিছু নাই। ডকার ফাইল পাইছে আর একটা প্রোগ্রাম সিএস ফাইল পাইছে। এখানে আপনি পুরাটা দেখতে পাবেন একসাথে পুরা কোডের ইয়া। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।